শাহী পনির বানানোর জন্য আমাদের লাগবে টমেটো, দুটো টমেটো, একটা পেঁয়াজ, 200 গ্রাম পনির, এখানে দুটো কাঁচা লঙ্কা, এখানে দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, মগজের দানা 1 চামচ মতো, 6-7টা কাজু বাদাম, গোটা কাজু বাদাম আমি ভাগ করে নিয়েছি, একটা স্লাইসের আদা আর 7-8 কোয়া রসুন। তাহলে চলুন স্টার্ট করা যাক। এখানে টমেটো রেশিওটা আর পেঁয়াজের রেশিওটা আমি বলে দিচ্ছি। টমেটো, এখানে দুটো টমেটো যদি থাকে তাহলে একটা পেঁয়াজ, মানে এখানে টমেটোর পরিমাণটা বেশি, পেঁয়াজের পরিমাণটা কম লাগবে। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে অল্প সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা পুরোটা সাদা তেল আর বাটারেই হবে, অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, সর্ষের তেল বা ঘি এইরকম কিছু ইউজ করা যাবে না। তেলটা গরম হলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো, ডুমো করে কেটে রাখা টমেটো, রসুনের কোয়াগুলো, দুটো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, গোটা এলাচ বড়, 3টে লবঙ্গ, দুটো ছোট এলাচ, দুটো কাজু বাদাম, মগজের দানা, আদা, এর মধ্যে আমরা দেবো লবণ 1 চামচ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এই কারণেই দেবো, এটা কালার আসবে একটা ভালো, যে ব্রাইট লাল কালারটা আসে সেই কালারটা আসলে আর এটাতে ঝাল কম হয়। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। তারপর দিয়ে দেবো 1 কাপ মতো জল, আবার একটু নেড়ে যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেদ্ধ হয়ে আসলে এটাকে আমরা একটা পিউরি বানিয়ে নেব। 30 মিনিট এটাকে ভালোভাবে রান্না করার পর, মানে কষিয়ে নেওয়ার পর দেখুন এটা এরকমভাবে সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পিউরি বানিয়ে নেব। এবার এভারেস্টের যে কাসুরি মেথিটা আছে সেটা আমি একটু কড়াইটা গরম করে এটা হালকা ফ্রাই করে নেব, করে গুঁড়ো করে নেব, সেটা আমি এর মধ্যে ব্যবহার করব। দেখুন অল্প একটু কাসুরি মেথি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব, করে এটাকে আমরা গুঁড়ো করে শাহী পনিরের মধ্যে ব্যবহার করব। আমি বাটারটা দিয়ে দেবো, এর মধ্যে সামান্য আদা কুচি দিয়ে দেবো। এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে আমরা ফ্রাই করব এটাকে। একটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, না হলে বাটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটারটা জ্বলে কালো হয়ে গেলে বা পুড়ে গেলে বাটারের যে ফ্লেভার সেটা কিন্তু আসবে না। এরপর আমরা দিয়ে দেব পনিরের টুকরোগুলো।
পনিরের টুকরোগুলো দিয়ে আমরা কিন্তু লালচে করে ভাজবো না, এটাকে জাস্ট একটু এদিক ওদিক টস করে নেব। এটা কিন্তু আমরা লালচে করে একদমই ভাজবো না, লালচে করে ভাজলে পনিরের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। আর শাহি পনিরে সবসময় এরকম হোয়াইট পনির ইউজ করা হয়, পনির কখনো ফ্রাই করা হয় না। এবার দেব সামান্য লবণ, সামান্য লবণ দিয়ে এটাকে আরেকবার টস করে নিয়ে দেখুন যে স্মুথ পেস্ট পিউরিটা আমি করে রেখেছি, একদম স্মুথ পেস্ট করতে হবে, কোনো কিছুর আদা রসুন পেঁয়াজের লাম্প থাকলে চলবে না। এবার এই পিউরিটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। কাশ্মীরি পাউডারটা দেওয়ার জন্য একটা সুন্দর কালার এসছে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ফোটাবো। এবার যে রোস্ট করে নিয়েছিলাম মেথি পাতাটা, সেটাকে হালকা হাতে একটু ক্রাশ করে নিয়ে এর উপরে আমরা হালকা করে ছড়িয়ে দেবো, বেশি না অল্প। অ্যাড করব যেটা, এরপর আমি অ্যাড করব ফ্রেশ ক্রিম, যেটার জন্য টেস্টটাকে বেশি এনহ্যান্স করে। একটু বেশি পরিমাণে দেব আমি, প্রায় 1 কাপ মতো। এটা ক্রিমি সিল্কি টেক্সচার আসছে, এটাই হচ্ছে অরিজিনাল শাহি পনির। শাহি পনির, পনির টিক্কা, পনির মশলা, পনির বাটার মশলা, এগুলো সবই একই রেসিপি, শুধু পেঁয়াজ আর টমেটো রেশিওটা কিছুটা 19-20 হয়।